আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবাসী সিটির যে সাইট অফিস, সেই সাইট অফিসের একটা সাইনবোর্ড আমরা সেট করেছি, এখানে স্থাপন করেছি। এইটি নিয়ে আমরা একটু আমাদের যে একটা যাত্রার অন্যতম একটি দিন আজকে, একটু শুরুতে কিছু বলার জন্য অনুরোধ করছি নাসির স্যার আপনাকে। এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন, কারণ আমরা আনুষ্ঠানিকভাবে আজকে সাইটে এই অফিস থেকে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করব। আমরা সবাইয়ের কাছে দোয়া প্রার্থী যাতে আমাদের যেই সহি নিয়ত আছে আল্লাহ সেটা পূরণ করে দেন, এবং মানুষের সেবার যে মন মানসিকতা নিয়ে আমরা হালাল ব্যবসায় নেমেছি আল্লাহ যাতে সেটা কবুল করেন। আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত সিটি আমরা করতে যাচ্ছি ঢাকাতে, যেখানে প্রবাসীদের জন্য স্কুল থাকবে, হসপিটাল থাকবে, সুইমিং পুল থাকবে, অর্থাৎ সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে। এই প্রজেক্টের আমরা সাইড অফিসটি এখানে আজকে উদ্বোধন করতে যাচ্ছি। এই আনুষ্ঠানিক উদ্বোধনের আমরা বলতে চাই, যারা আমাদের প্রবাসী সিটিতে বিনিয়োগ করতে চান বা আমাদের এই সিটিতে যুক্ত হতে চান, তাদের জন্য আমি মনে করি যে তাদের জীবনের সেরা একটা সুযোগ, যে প্রবাসী সিটিতে যারা যুক্ত হতে চান তাদের জন্য, যে আমাদের এই মুহূর্তে আমরা প্রজেক্টের মালিকানার শেয়ার বিক্রি করছি। এই শেয়ারে আমাদের এখানে যারা যুক্ত হবেন তারা আমাদের এই পুরো প্রজেক্টের মূল মালিকদের অংশের মধ্যে থাকবেন। আমাদের এই সাইড অফিস থেকে তাদের সকল ধরনের সার্ভিসগুলো আমরা দিব। এখানে আমাদের আজকের থেকে সার্বক্ষণিক 24 ঘন্টা আমাদের অফিস পরিচালনা হবে। কেউ সাইট ভিজিট করতে চাইলে, আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে, বুকিং করতে চাইলে, সমস্ত সব তথ্যগুলো, সব সার্ভিসগুলো অফিসিয়াল আমরা এখান থেকে দিতে পারবো। তো আমি এসেছি, আমার কাছে প্রবাসী সিটির যে সাইট অফিসটাও ভালো লাগছে, জায়গাটা ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে মেইন রোড থেকে বেশি দূরে না, এটা খুবই অ্যাক্সেসেবল। তারপরে আমি চাই ওনারা যেভাবে আমাদেরকে অ্যাসিওর করছে সেই অনুযায়ী ভবিষ্যতে কাজ করবো, করলে আমরাও উপকৃত হব, দেশের মানুষ উপকৃত হবে। মনোজাত পরিচালনা করেন। দর্শক, আমি এখন চলে এসেছি প্রবাসী সিটির যে নতুন উদ্যোগে, নতুন দমে প্রবাসীদের জন্য নতুন এক সিটি তৈরি করছেন। যারাই করছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাবো। আমরা প্রবাসীরা যে এই সিটিতে অংশগ্রহণ করে আমরা নিজেরাও আনন্দিত, এবং যারা করবেন তারা আনন্দ পাবেন। কারণটা হলো কি, প্রবাসী সিটি মানেই একটা আলাদা একটা আপনার প্রবাস, আরেকটা দেশ, এই হিসাবে তারা তৈরি করছেন। বেশিরভাগ যানজট হলে আমরা এদিক দিক যেয়ে থাকি, কুমিল্লাতে বনশ্রী, তারপরে এদিক দিয়ে আপনি এয়ারপোর্ট, বেশিরভাগ আমরা যাই যাত্রাবাড়ি উঠে এই রাস্তায়। ফখরুল ভাই, এটা হলো আমাদের জায়গা, শুরু হলো এখান থেকে। এখান থেকে আপনি সোজা যদি আপনি এদিকে যান, পুরোটা ভরাটকৃত, অর্থাৎ এখান থেকে একদম এই ভরাটকৃত যতগুলো জায়গা আছে পুরোটা, ওই পিছনে যে বড় গাছটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের, অর্থাৎ 148 কাটা এখানে। ওই বড় গাছ না, ওইটা ওই যে পিছনে, হ্যাঁ ওইটা পর্যন্ত আমাদের না, হ্যাঁ এই যে এই পর্যন্ত। এবং আরেকটা বিষয়টা দেখেন, পাশে কিন্তু এই যে বিল্ডিং একটা কাজ চলতেছে। তার মানে বিষয়টা এরকম না যে একদম জনমানব শূন্য না না। এখানে যে পেছনে এটা ডিপিটিসির অফিস, এদিকে এই যে লাইট জ্বলতেছে এটা হলো মিনি কক্সবাজার। আপনি দেখেন যে এখানে অনেক বাচ্চাদের খেলাধুলা। যারাই প্রবাসীরা আছেন তারা যদি এদিকে আপনার ইনভেস্ট করে, আমি মনে করব তারা সুরক্ষিত থাকবে। আমি একদম প্রথম থেকে শুনতে শুনতে এই পর্যন্ত আসা এই জার্নিটা দেখলাম। তো আসলে একটা জিনিস ম্যাটেরিয়ালাইজ হওয়া দেখতে পাওয়াটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। এটা মানে আমরা অনেকেই এটাকে আশা করি যে হবে, কিন্তু বাইজের ভাইটাকে স্বপ্ন দেখে এবং এটার পিছনে সে পুরোটা সময় দেয়। এটা আসলে মানে আমরা কি স্বপ্নের মধ্যে আছে নাকি বাস্তবায়ন হচ্ছে এরকম আপনি দেখেন? না, বাস্তবায়ন হচ্ছে। এই সাইড অফিসই তো ছিল না, জমি কেনা ছিল না, জমি কেনা হয়ে গেছে। প্রজেক্টটা স্যার একদম প্রাইম একটা লোকেশনে স্যার পড়েছে স্যার, এবং স্যার প্রজেক্ট আমাদের যে মেইন প্রজেক্ট আছে এখান থেকে অফিস স্যার একদম কাছে। আমরা একটা কন্ডোমিনিয়াম দিচ্ছি, যেটা হচ্ছে ওয়ান আমব্রেলার নিচেই সব কিছু জায়গায়, যেখানে স্যার সুইমিং পুল, মসজিদ, স্কুল, কলেজ সব কিছু একটা ভিতরেই স্যার পাচ্ছে। মানুষের বের হতে হচ্ছে না, প্লেইং জোন পাচ্ছে। প্রবাসী গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান প্রবাসী হেলিকপ্টারে আসলে আমার সার্ভিস শুরু হয়। তো এই প্রবাসী সিটিটা আসলে আমার চোখের সামনেই আমি বাড়তে দেখেছি, কারণ প্রিভিয়াস হচ্ছে 2টা প্রজেক্ট খুব সফলতার সাথে এটা কমপ্লিট করেছে, এবং তারপরে হচ্ছে এই বিগত 2টা প্রজেক্টের পরে এখানে যে প্রবাসী সিটি যে প্রজেক্টটা নিয়েছে, এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট, এবং আমাদের প্রবাসী সিটির সবচেয়ে বড় প্রবাসী হেলিকপ্টার তো সবচেয়ে প্রবীণতম স্টাফ আপনি। জি স্যার। আমাদের সাথে দীর্ঘদিনের আপনার মানে একসাথে পথ চলা। জি জি স্যার।
আস্থার ক্ষেত্রে বা কর্মী বান্ধব হিসেবে আপনি এখানে 10-এর মধ্যে কতটুকু রেটিং দিবেন? স্যার আমি একদম সত্যিকারের যেটা সেটা বলবেন। সত্যিকার অর্থে বলতে আমি 10-এর মধ্যে 10ই দেবো, কারণ হচ্ছে আস্থার ক্ষেত্রে কতটুকু দিবেন? আস্থার ক্ষেত্রে আমি 10-এর মধ্যে 10ই দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা রেটিংয়ের মধ্যে আমি 10-এর মধ্যে 10 জন, আমি 100-এর মধ্যে 100ই দেবো, কারণ আমি প্রায় প্রবাসী গ্রুপের সাথে প্রায় 2 বছর ধরে চলাচল করতেছি। এখানে আমাদের প্রবাসী, তুমি হ্যাপি? জি, আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের আরেকটা খুব বড় একটা প্রজেক্ট হচ্ছে দেখার। আমি প্রজেক্টটা সাইড অফিসটা প্লাস হচ্ছে আমাদের প্রজেক্ট জায়গাটা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে মানে এখানে বিশ্বস্ততার ক্ষেত্রে 100-এ 100, 10-এ 10, এখানে কোনো মিস নেই। এদিকে আপনি চাকরি করেন বলে না, দিচ্ছেন? চাকরি করে না, আমি আপনার সাথে চলা, আপনার সাথে ইয়ে করা, আমি সব কিছুতেই আমি বুঝেছি এখানে বিশ্বস্ততার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমি আমার মানে নিজেরও আমার কাছে খুব ভালো লাগে যে আমি এখানে কাজ করতে পেরে খুবই। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনার, তুমি যে ডিজাইনগুলো করছো, তোমার ডিজাইনগুলো আজকে এখানে আকাশে উঠছে, হ্যাঁ? কেমন লাগছে তোমার কাছে? খুবই আমার সামনে ভালো লাগার বিষয়। এই লাইটগুলো দিতে বলো। যেটি হচ্ছে কম্পিউটারে করার পরে সেটি হচ্ছে নিজের চোখে দেখা প্রিন্টিং অবস্থায় আপনার হচ্ছে পোস্টার থেকে ব্যানার থেকে শুরু করে। আর একটা বিষয় হচ্ছে যে এতদিন তো ভিডিওতে দেখে আসছি যে আমাদের জমি এখানে ছিল, কেমন জমি আয়তনটা আসলে বোঝা যায় না ভিডিওতে, তো ওইভাবে এই কাজ করা। কত মিনিট লাগছে পুরো জমি তোমার হচ্ছে ঘুরে? আজকে তো কিছুক্ষণ আগে আমরা জমিটা আসলে ঘুরে আসলাম। আসলে জমিটা আসলে তুলনামূলকভাবে অনেক বেশি বড়, যেটা আমি আসলে ভাবতে পারি না। তুমি নিজেও ভিডিওতে দেখা? আমি তো আসলে ভিডিওতে দেখছি, ভিডিওতে মনে হয়েছে আর কি এত মানে বড় না। তো আজকে তো পুরো জমিটায় একদম মানে রাউন্ড দেওয়া হয়েছে, চক্কর দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখলাম যে জমিটা আসলে যতটুকু ভেবেছে তার থেকে অনেকটা বড় আসলে। আমার দেখেও যেটা মনে হলো স্বপ্ন বাস্তবের, আমার মনে হচ্ছিল কাছাকাছি, এখন মনে হচ্ছে স্বপ্ন বাস্তব হয়ে গেছে অনেকটা। আমি জমিতে যাওয়ার পরে আমি প্রথমে ভিডিওতে দেখে যেটা ভাবছিলাম যে জমিটা খুব ছোট হবে, সত্যি আমি যাওয়ার পরে আমার পা ব্যথা হয়ে গেছে রীতিমতো। এটা সত্য কথা বলছি, আমি এখানে বানায় আমি পুরোটা আপনি ঘুরছেন? চেষ্টা করছি, বাট পুরোটা ঘোরা তো সম্ভব না, শুধু চারদিক দিয়ে একটু দেখার চেষ্টা করছি, কারণ ভরাট করা জমি, এত সুন্দর ভরাট করা, ওখানে শাকসবজিও চাষ করা হয়েছে, মানে বেশ সুন্দর। এবং আশ্বস্ত বা বিশ্বস্ততা জায়গা থেকে যদি বলা হয়, আমি মনে করবো যে কেউ অনায়াসে দূরে থেকেও ভরসা করতে পারেন প্রবাসী সিটিতে। আমি 100-তে 100ই দিলাম। আমি ঘোরার সময় চিন্তা করতেছিলাম যে যখন 5 বছরের কথা বলা হয়েছে এটা কতটুকু বাস্তবায়নযোগ্য। আমার দেখে মনে হয়েছে এখন শুধু বিল্ডিংটা ওঠা বাকি আছে। তো স্বাভাবিক যে শুরু যদি হয়ে যায় খুব বেশি সময় লাগবে না। এবং আমি যিনি মালিক, ক্যামেরার পেছনে যিনি আছেন, আমি মানুষটাকে ভালো মতো চিনি এবং ভালো মতো জানি বলেই বলছি দায়িত্ব নিয়ে যে আপনারা 100-তে 100 ভাগ আপনারা ভরসা রাখতে পারেন প্রবাসী সিটিতে। এবং এটা আমি আমার অভিজ্ঞতা এবং মানুষটাকে চিনি বলে আমি কথা দিতে পারি। কমিটমেন্ট আসলে আপনি 100% বাস্তবায়নই করছেন। আমি সবচেয়ে পুরনো স্টাফ হিসেবে দেখছি, আমি 4 বছর যাবৎ প্রবাস টাইমে আছি। আপনি এর মধ্যে কখনোই কোনো কারোর সাথেই কোনো কমিটমেন্ট ব্রেক করেন নাই, এদিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আসলে আমি যখন প্রথমে ছিলাম আসছি, ওই সময় একেবারেই ছোট ছিল। 3 বছরের মাথায় আপনি প্রায় অনেক আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছেন ভাই। এই জন্য আমি নিজেরাই খুবই ভাগ্যবান মনে করি যে এত অল্প সময়ের মধ্যে হয়তো মানে অনেক কিছু আগাইতে পারে না, আমরা আলহামদুলিল্লাহ অনেক আগাই। সততার ক্ষেত্রে আমাদের এই যে আপনার সাথে যতদিন আমরা মানে একসাথে আমরা কাজ করছি, অসত্যতার মানে সততার ক্ষেত্রে আপনি কতটুকু আমাদের ইয়ে দেখছেন, বা অসততার ক্ষেত্রে আমরা কতটুকু কম্প্রোমাইজ করছি বলে আপনার কাছে মনে হয়? অন্য এমপ্লয়ের ব্যাপারে যদি হয়, তাহলে আপনি যদি কোনো এমপ্লয়ের কোনো সমস্যা থাকে, মানে উনি সততাবান না হন, এই জন্য আপনি ওনারে ওই ভালো ব্যবস্থা গ্রহণ করছেন ওনার বিরুদ্ধে। যদি ওনার কোনো দায়ভার থাকে, এটা আপনি ই করছেন। আর এমনি আপনার ব্যাপারে ভাই, সততার ক্ষেত্রে আমরা কোনো আপোষ করি কি না? সততার ক্ষেত্রে আপনি কোনো আপোষ করেন, এটা আপনার যত কাছেরই হোক। আমি দেখছি যে অনেক আপনার কাছের লোকজনেরাও সততার বাইরে গেছে, এই জন্য আপনি হচ্ছে বের করে দিচ্ছেন, যেটা এদিক থেকে আপনি খুবই। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।